শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি সূরা নিসার ৫ আয়াত থেকে ১০ আয়াত পর্যন্ত বাংলা তর্জমা সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واسقوهم واكسوهم وقولوا لهم قولا معروفا। আর তোমাদের ওই মাল যা আল্লাহ তোমাদের জন্য জীবন ধারণের উপকরণ বানিয়েছেন তা অবুঝ লোকদের হাতে তুলে দিও না, অবশ্য তাদের খাওয়া পরার জন্য দাও এবং তাদেরকে ভালো উপদেশ দাও। ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ফাইন আনাস্তুম মিনহুম রুশদান فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا। ইয়াতীমদের বিয়ের বয়স হওয়া পর্যন্ত তাদের দিকে খেয়াল রাখো। তারপর যদি তোমরা তাদের মধ্যে যোগ্যতা দেখতে পাও তাহলে তাদের মাল তাদেরকে দিয়ে দাও। তারা বড় হয়ে নিজেদের হক দাবি করবে মনে করে তোমরা কখনো ইনসাফের সীমালঙ্ঘন করে তাদের মাল জলদি খেয়ে ফেলো না। যে ইয়াতীমের দেখাশোনা করে সে যদি সচ্ছল হয় তাহলে সে যেন নিজেকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখে, আর যদি সে গরিব হয় তাহলে সে যেন সঙ্গত নিয়মে খায়। তারপর যখন তোমরা তাদের মাল তাদের হাতে তুলে দাও তখন অন্য লোককে সাক্ষী বানাবে। হিসাব নেবার জন্য আল্লাহই যথেষ্ট।
লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। পুরুষদের জন্য ওই মালে হিস্সা রয়েছে যা বাপ মা ও আত্মীয় স্বজনরা রেখে গেছে, এবং মহিলাদের জন্যও ওই মালে হিস্সা রয়েছে যা বাপ মা ও আত্মীয় স্বজনরা রেখে গেছে, সে মাল অল্পই হোক আর বেশিই হোক। এ হিস্সা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينُ فَارْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا। আর মিরাস ভাগ বাটোয়ারা করার সময় যখন পরিবারের লোক, ইয়াতীম ও মিসকিনরা আসে, তখন ওই মাল থেকে তাদেরকেও কিছু দিও এবং তাদের সাথে ভালো মানুষের মতো কথা বলো। ওয়ালইয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়্যাতান দিআফান খাফু আলাইহিম ফালইয়াত্তাকুল্লাহা ওয়ালইয়াকুলু কওলান সাদীদা। তাদের এ কথা খেয়াল করে ভয় করা উচিত যে যদি তারা নিজেদের অসহায় সন্তান রেখে মরে যেত, তাহলে মরার সময় তাদের আপন সন্তানের জন্য কেমন ভয় করত। তাই তাদের উচিত যেন তারা আল্লাহকে ভয় করে এবং সঠিক কথা বলে।